করছেন এখন একটা মানে এই বাস্তবের প্রেক্ষাপটে, সেটার সমাধান সেটা কি না, ভ্যাকান্সি অতিমাত্রায় বৃদ্ধি করে যাতে বেশিরভাগ জনের চাকরিটা হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা চলছে এই খবরে যে 70-এ কাট অফ হয়েছে। আমি বলে দিতে চাই এটা ভুল, 80-তে কাট অফ হয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে, যদি কেউ গেজেট দেখে থাকে 60-এ রিটেন, 10 নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস। ওই জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে 10-এ 0 লেখা আছে, ওই ঘরটাকে তো ওমিট করে দেওয়া হয়নি, ওটা 10-এ 0 দেখানো হয়েছে, সেই জন্য 80-র মধ্যে কাট অফ হয়েছে। গেজেটের নিয়ম অনুসারে যা আছে সেটাই হবে। আর সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এটা নিয়ে বলেছে যে 10 নম্বরের অভিজ্ঞতা তারা পেতে পারে, এটা বৈধ, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা পাবে। দেখুন, প্রথমত হচ্ছে 70 নয়, কেউ 70 পেয়েছে, তার অভিজ্ঞতা নেই বলেই সে 0 পেয়েছে। এখানে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, প্রায় 9,500 ফ্রেশার্স কিন্তু ডাক পেয়েছে। কোনো সাবজেক্টে দেখা গেছে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন হয়তো একটু তুলনামূলকভাবে সোজা হওয়াতে মার্কসটা বেশি হয়েছে, সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোতে অনেকে ডাক পাননি। কিন্তু অনেক সাবজেক্টে যেখানে কম মার্কস উঠেছে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় ডাক পেয়েছে। যেহেতু 80-তে কাট অফ হয়েছে সেহেতু এটাই হচ্ছে। এখন যদি এটাকে নিয়ে কেউ বলে যে 70-এ কাট অফ হয়েছে, সেটা ভুল। গতকাল আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছি, আমরা চাইবো এটা বাস্তবায়িত হোক। আমরা সেই দাবিটা প্রথমে রেখেছি যে ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি থাকার কথা আমাদের ধারণা অনুযায়ী, কারণ 10টা বছর নিয়োগ নেই। সিচুয়েশান কেন এত ক্ল্যাশের গেল, কারণ এই নিয়োগ না হওয়াতে এই ক্ল্যাশটা তৈরি হয়েছে। আমরা চাইবো অতিমাত্রায় ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে সকলকে মেরিট অনুযায়ী সুযোগ দেওয়া হোক, তাতে অন্যরাও যেমন পাবে, আমাদের টিচাররাও সুযোগ পাবে, যা মেরিটে আসবে সেই পাবে। তো সেটা করা হোক যাতে অনেকের চাকরিটা সুরক্ষিত হয়। সাথে আমরা এটাও চাই যেন যারা যোগ্য তাদের জীবন জীবিকা সুরক্ষিত থাকে। মূল দাবি ভ্যাকেন্সি বৃদ্ধি, সকলের সুযোগ অ্যাকর্ডিং টু মেরিট, এবং মানে বেশিরভাগের সুযোগ থাকুক। আর সেকেন্ড হচ্ছে, যোগ্য যদি কেউ বঞ্চিত হয়ে যায়, এই ডাক পায়নি বা আর সুযোগ নেই 9-10-এ, তাদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থা। আর সাথে এই যে একটা ভুল রটানো হচ্ছে, এটার মানে পরিপ্রেক্ষিতেও আমরা বলতে এসেছি যে 80-তে কাট অফ, সুপ্রিম কোর্টের শুনানি অনেকে শোনে না, অনেকে দেখে না, তাই জন্য হয়তো তারা একটা ছড়াচ্ছে। এটা আমি বলতে চাইছি, অনেকে যারা এই এসএসসি রিলেটেড তাদের কোনো সম্পর্ক নেই, আমি ফ্রেশার্সদের কথা বলছি না, তারা জানে, কিন্তু যারা এসএসসির সঙ্গে সম্পর্কযুক্ত নয় তারা অনেকে বলছেন ভুলভাল, সেটা ঠিক নয়। সুপ্রিম কোর্ট অলরেডি 10টাকে বৈধ বলেছে এবং দিতে বলেছে।